দুষ্টতে পরিচ্ছন্ন পবিত্র, দুষ্টতে কি পবিত্র এবং মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা। আমরা কি করি? সেখানে আল্লাহ তাআলা প্রশংসা করি। আর তৃতীয় নম্বরে আমরা কোথায় যাই? সিজদায় যাই, সেখানে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি সমস্ত দুষ্ট পবিত্র এবং তোমার স্থান সর্বোচ্চ। সর্বোচ্চ স্থানে কার স্থান? আল্লাহ তাআলার স্থান। আমরা তাকে একবার সর্বনিম্ন এবং মাটির সাথে নাক লাগাইয়া, এই নাক লাগাইয়া কপাল লাগাইয়া কি করি? আল্লাহর গুণগান করি। আল্লাহ তাআলা এরকম কিছু প্রাণীও সৃষ্টি করছেন যারা জমিনের মধ্যে নাক লাগাইয়া কপাল লাগা রাখে। এরকম প্রাণী যেমন আপনার কীট পতঙ্গ, অনেক কীট পতঙ্গ আছে, সাপ বিচ্ছু আছে, যারা কি করে মাটিতে তাদের এই সমস্ত জিনিস মাটিতে লেগে থাকে। তাইলে অসম্পূর্ণ নামাজ গাছের হয়, অসম্পূর্ণ নামাজ আপনার গবাদি পশু সহ অনেক প্রাণীর হয়, অসম্পূর্ণ নামাজ সাপ বিচ্ছুর তাদের হয়। এই জন্য তাদের কোনো হিসাব নাই, তাদের কোনো আলু পাওয়া নেই। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বানাইছেন আল্লাহ তাআলা গুণ কীর্তন করার জন্য। চতুর্থ নম্বরে আসেন, আমাদের নামাজের মধ্যে আছে বৈঠক। আমরা 4 রাকাত নামাজ বিশিষ্টের মধ্যে 2 বার বৈঠক করি, 3 রাকাত নামাজের মধ্যে 2 বার বৈঠক করি, আর 2 রাকাত নামাজের মধ্যে 1 বার বৈঠক করি। করি না? হ্যাঁ, করি তো। এই বৈঠক অবস্থায় আল্লাহ তাআলা এক আজীব এক মাখলুক সৃষ্টি করছেন, সেটার নাম হচ্ছে পাহাড়। পাহাড়ও আল্লাহ তাআলার অসম্পূর্ণ নামাজ আদায় করে। কেমন? বলে মানুষ যখন বৈঠক করে হাঁটু গাড়া দিয়ে, ঠিক তদ্রুপভাবে মানুষের নামাজের একটা অংশের মতো, মানুষের নামাজের একটা অংশের মতো পাহাড়ও নামাজ আদায় করে। তাহলে এই সকল বস্তুর নামাজ হচ্ছে অসম্পূর্ণ, এই জন্য তাদের নামাজের কোনো আলুফা নাই, তাদের কোনো বিচারও নেই। আর মানুষের নামাজ যেহেতু পূর্ণাঙ্গ একটা নামাজ, এই জন্য মানুষের নামাজের হিসাব হবে। আর নামাজ যদি সঠিকভাবে হয়, এই নামাজেরও আলুফা হবে। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, হযরত মূসা আলাইহিস সালাম মাদায়ান থেকে মিশরের পথে রওনা হয়ে গেছে স্ত্রী সহ। স্ত্রীকে সাথে নিয়ে মাদায়ান থেকে মিশরের পথে রওনা হয়ে গেছে, মিশর যাবেন। প্রতিমধ্যে মূসা আলাইহিস সালামের স্ত্রীর অন্তঃসত্ত্বা ছিলেন, এই জন্য প্রতিমধ্যে তার বাচ্চা হয়ে গেল। মূসা আলাইহিস সালামের স্ত্রীর পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেছে, বেদনা শুরু হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন স্ত্রীর গর্ভে সন্তান এবার জন্ম নিবে, গর্ভে সন্তান জন্ম নিবে, এই জন্য আগুনের প্রয়োজন ছিল। মূসা আলাইহিস সালাম স্ত্রীর খেদমতের জন্য আগুনের তালাশে চলে গেলেন মাদিয়ান শহর থেকে তুর পর্বতের দিকে। তুর পর্বতের মাঝে দেখতে পেলেন যে একটা আগুন দাউ দাউ করে জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আগুন আনার জন্য চলে গেলেন, কিন্তু না, সেখানে গিয়ে আগুন আনবেন, কিন্তু আগুনকে তো স্পষ্ট করা যাচ্ছে না, ধরা যাচ্ছে না। আগুনের পাওয়ার ভিন্ন রকম, আগুন তো ভিন্ন রকম, আগুন কিন্তু ছোঁয়া যাচ্ছে না, ধরা যাচ্ছে না। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন।
মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, না এটা তো আগুন না। আল্লাহ তাআলা বললেন মুসা আলাইহিস সালামকে, এরে মুসা, তুমি আগুনের জন্য আসছো, এটা তো আসলে আগুন না, এটা আমি স্বয়ং আল্লাহ। খুদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খুদা কেমনে সাড়া দেন না। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাকছেন, কিন্তু না, ডাকার ফলে মুসা আলাইহিস সালাম আল্লাহকে স্পর্শ করতে পারলেন না। এটা আল্লাহ তাআলার তাজাল্লি ছিল। গেছে আগুনের জন্য, আর আগুন থেকে আল্লাহ তাআলার কথা আসছে। গেছে আগুনের জন্য, আগুন নিয়ে আসবেন, না না, সেখান থেকে আগুন নিয়ে আসতে পারেন নাই, তবে আল্লাহ তাআলার ওহী নিয়ে আসছেন। গেছে আগুনের জন্য, নিয়ে আসছে নবুয়তি। গেছে আগুনের জন্য, নিয়ে আসছে কিতা? নবুয়তি। তুর পর্বতে যাওয়ার আগে মুসা ছিলেন, তখনও নবুয়ত পান নাই। যখন গেছিলেন আগুনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পাঠাইছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার গোলামি করার জন্য। দুনিয়াতে যত সকল মাখলুকাত সৃষ্টি করছেন তারা নিজস্ব স্থান থেকে আল্লাহ তাআলার গোলামি করতেছে। মানুষও আল্লাহ তাআলার গোলামি করে। মানুষের গোলামির মধ্যে ত্রুটি আছে। কি আছে? ত্রুটি আছে। ত্রুটি মুক্ত যতক্ষণ পর্যন্ত ইবাদত হবে না, ওই ইবাদত আল্লাহ তাআলার নিকট কখনো গ্রহণযোগ্য হবে না। সময় সংক্ষেপ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, আল্লাহ তাআলা বলেন ওয়াকিমিস সালাতি তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। এরে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, তোমরা দিনের এক অংশ এবং রাতের এক অংশে নামাজ আদায় করো। ওয়াকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। যদি তোমরা নামাজ আদায় করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিব, গুনাহসমূহকে মিটাইয়া দিব নেকির দ্বারা। গুনাহসমূহকে মিটাইয়া দিব নেকির দ্বারা। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন, আমি গুনাহকে নেকি দ্বারা বদলাইয়া দিব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহসমূহকে এমন ভাবে মিটাই দিব, এমন ভাবে পরিবর্তন করিয়া দিব, বলে হাসরের ময়দানে যদি মানুষ দেখে তার আমলনামায় গুনাহ ছিল সেটা বুঝতে পারবে না। সে যদি অনুভব করে যে দুনিয়াতে সে গুনাহ করছিল, আজকে কিয়ামতের ময়দানে তার আমলনামায় কোনো গুনাহ দেখা যাচ্ছে না। বলে কেন দেখা যাচ্ছে না? বলে ওই বান্দা আল্লাহ তাআলার এমন ইবাদত করছে, এমন ভাবে তওবা করছে, এই তওবার কারণে আল্লাহ তাআলা গুনাহসমূহকে নেকির দ্বারা বদলাইয়া দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম গেছিলেন আগুনের জন্য। কিসের জন্য গেছিলেন? আগুনের জন্য গেছিলেন। নিয়ে আসছেন কি? আগুনের বদলা নবুয়ত। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে এইভাবে বলতেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি
রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ, আপনি আমাকে এবং আমার বংশধরকে, আমার পরিবার পরিজনকে রব্বি জাআলনি মুকিমাস সালাতি, আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমরা নামাজ বানাই দেন, আর নামাজের মাধ্যমেই আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করেন। কি করেন? রিজিকের ফয়সালা করেন। যারা নামাজ আদায় করবে, নামাজের মাধ্যমে মানুষের গুনাহ কি হয়? মাফ হয়। নামাজ পড়লে মানুষের গুনাহ মাফ হয়, আর গুনার যদি মাফ হয়, তওবার মতো যদি তওবা করতে পারে, তাহলে গুনাহ জায়গায় আল্লাহ তাআলা নেকি দ্বারা কি করে দিবেন? বদলায় দিবেন। ইবাদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এখন কথা হলো কি ভাই, আমরা যত ওয়াজ শুনি, ওয়াজের সিজন আছে, কত ওয়াজ শুনি, কত তাফসীর শুনি, মোবাইলে ওয়াজ বাজাইতে বাজাইতে কানের পর্দা ফাটাই নাই, এরপরও আমাদের চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন নাই। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য যেটা পরিবর্তন করা দরকার, বেশি ওয়াজের দরকার নাই, বেশি আলোচনার দরকার নাই, এতটুকু আলোচনা দরকার যে ভাই যত কষ্টই হোক, যত ঠান্ডাই হোক, আর যত গরম হোক না কেন, আল্লাহ তাআলা হুকুম করছেন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে। তুমি যেখানে থাকো, তুমি বাড়িতে থাকো, বন্ধে থাকো, হাওড়ে থাকো, বাজারে থাকো, আর দেশে অথবা বিদেশে থাকো, যেখানেই থাকো না কেন, আল্লাহ তাআলা হুকুম হচ্ছে কি? নামাজ আদায় করো। তোমাকে নামাজ আদায় করতেই হবে। যদি নামাজ আদায় না করেন, যদি নামাজ আদায় না করেন, তাহলে সবচেয়ে ভয়ঙ্কর যে শাস্তিটা হবে, যারা নামাজ না পড়িয়া, যেমন হাদিসের মধ্যে আসছে এরকম একটা ঘটনা, যে দুনিয়ার অনেক মানুষ আছে এরকম, তারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে। ফজরের নামাজ না পড়ে কি করে? ঘুমিয়ে থাকে। এটা তো এখন তো একবারে ইজি বিষয়টা, একদম সহজ। ঠান্ডা দিনে আসছে, ফজর সময় খেতে ঠান্ডা ঘুমাইলে আরো মজা লাগে। কথা ঠিক না ঠিক? এই মজার বদলা আছে সাজা, এটা জানেন, জেনে রাখেন। হাদিসের মধ্যে এরকম আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন। মেরাজ যাওয়ার সময় অনেক কিছু দেখছেন। তোর মধ্যে একটা ঘটনা হলো এরকম, বলে কিছু মানুষকে এরকম দেখতে পেলেন, বলে তাদের মাথার মধ্যে এমন ভাবে পাথর দ্বারা আঘাত করা হচ্ছে, বলে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তবে যখন পাথরটা মারে তাদের মাথায়, পাথরটা মাথা পরে পাথরটা অন্যদিকে গড়ায় চলে যায়, জমিনে ফিরে অন্যদিকে গড়ায় চলে যায়। ফেরেশতা পাথরটাকে নিয়ে আসার পরে আবার আনতে আনতে দেখা যায় বান্দার মাথা আগের মতো সুস্থ হয়ে যায়, আবার আঘাত করে। এইরকম ভাবে আঘাত করতে দেখছেন। নবীজি বলতেছেন, নবীজি যখন মেরাজে গেছিলেন এই দৃশ্যগুলো দেখছেন। এটা হাদিসের কথা বলতেছে। নবীজি যখন এই কথা বলতেছেন যে আমি যখন দেখলাম এই অবস্থা, তখন আমি, আমার সাথী ছিল হযরত জিবরাইল আর মিকাইল আলাইহিস সালাম, আমি আমার সাথীদেরকে জিজ্ঞাসা করলাম এর অবস্থাটা এমন হচ্ছে কেন, এর কারণটা কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম শাস্তি হওয়ার কারণ হচ্ছে একটাই, বলে সে ফজরের সময় ফজরের নামাজ আদায় না করে ঘুমাই থাকত। হ্যাঁ, এটা তো আমি আমার মোল্লাবাড়ি মসজিদের ইমাম সাহেব হয়েছিল না, এটা রাসূলের কথা। রাসূল যেমন বলছেন যে তোমরা আসলে আমি জান্নাতে প্রবেশ করতাম না, এটা যেমন তোমরা চোখ মধ্যে বিশ্বাস করেন। আর এটা খুবই একটা বিষয়, যে মহব্বত, যে আমরা নবী, আমরা অনেক মায়া আছে, এটা মনে করেন। নবী যে তার বিপরীত যে দেখেছেন শাস্তির কথা, এটা কি বিশ্বাস করেন না? এরকম কয়েকটা দৃশ্য দেখছেন। তার মধ্যে একটা বললাম নামাজের কথা, যেহেতু নামাজ আলোচনা হচ্ছে, এই জন্য ভাইরা আমার, আমরা প্রত্যেকে যেন নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচি, আর নিজের অধীনস্থ যারা আছে বাচ্চা কাচ্চাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাই। আর আমিও যেমন নামাজ পড়ি মসজিদে আইসা, আর আমার উপযুক্ত সন্তান যে তাকে যেন আমি মসজিদ নিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
করে দাও